প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আর এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আলোচনা করে থাকি। প্রত্যেকবারে আমরা একটি সুন্নত শিখেও থাকি কি এই সুন্নতের মধ্যে কি গুরুত্ব রয়েছে, কি ফজিলত রয়েছে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। আজকেও আমরা একটি সুন্নত শিখব, তা হচ্ছে ফরজ নামাজের পরে ওয়াজিফা পাঠ করা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে ওয়াজিফা পাঠ করতেন। এই সম্পর্কে আমরা শোনার চেষ্টা করব, কিন্তু তার পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজিলতও জেনে নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, তো সে ব্যক্তি মৃত্যুবরণ করবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেশতে তার জায়গা না দেখে নেয়। সুবহানাল্লাহ। চলুন আমরা সবাই নিয়ত করি, এখন থেকে আমরা আমাদের নবীর উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে বরকত রয়েছে, রহমত রয়েছে, মাগফিরাতও রয়েছে, সুপারিশও রয়েছে। হজে কাউসারের ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা শরবতেরও সুসংবাদ রয়েছে। হ্যাঁ, সুন্নতের উপরে আমল করলে শাফাতে মুস্তাফা অর্জন হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমেরও একটি হক রয়েছে। সেটা কি? যারা প্রেমিক হবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করবে। হ্যাঁ, আজকে যে সুন্নত আমরা শিখব তা হচ্ছে ফরজ নামাজের পরে ওয়াজিফা পাঠ করা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, যেভাবে হেঁটেছেন, আমরা যদি সেভাবে হেঁটে যাই সুন্নত আদায় হবে। আমার নবী যেভাবে খেয়েছেন আমরা যদি সেভাবে খাই সুন্নত আদায় হবে। আমার নবী যেভাবে মিসওয়াক করেছেন আমরা যদি সেভাবে মিসওয়াক করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাপড় পরেছেন আমরা যদি সেভাবে কাপড় পরি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করেছেন সেভাবে যদি আমরা ব্যবসা করি, তাহলে কি হবে? সুন্নত আদায় হবে এবং সওয়াবও অর্জন হবে। হযরতে সাইয়েদনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, মাহবুবে করিম রাহমাতুল আলামিন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে একমাত্র মৃত্যু ব্যতীত জান্নাতে দাখিল হওয়ার পক্ষে তার জন্য আর কিছুই বাধা হতে পারে না। সুবহানাল্লাহ। দেখুন, খুব সংক্ষিপ্ত একটি আমল রয়েছে। যদি আমরা এই আমল করতে সক্ষম হয়ে যাই তাহলে তো আমরা সাফল্যের শিখরে পৌঁছতে পারবো। আর যদি না করি তাহলে অনেক বড় পুরস্কার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করিনি, কত সময় লাগে? খুব কম সময় লাগে। যদি পড়তে সক্ষম হয়ে যাই তাহলে অনেক বড় পুরস্কার আমরা পেয়ে যাব। আরেকটি হাদিসে কারিমা রয়েছে, হযরতে সাইয়েদনা আনাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে সেই ব্যক্তি পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহর করুণার জিম্মায় চলে আসে। সুবহানাল্লাহ। দেখুন, কেউ যদি আল্লাহ পাকের করুণায় চলে আসে, আল্লাহ তাআলার জিম্মায় যদি কেউ চলে আসে, তাহলে কি তার আর কোনো কিছুর প্রয়োজন আছে? নিশ্চয়ই সবাই বলবেন না, আর কিছুর প্রয়োজন নেই।
যে আল্লাহ তাআলার করুণায় চলে এসেছে, জিম্মায় চলে এসেছে, সে তো সৌভাগ্যবান হয়ে গেছে। দেখুন, আমরা চাই কি নামাজের পরে আমি ওয়াজিফা পড়ব, আমরা এটাও নিয়ত করি কি ঘুমানোর সময় কিছু দরুদ শরীফ, কিছু আয়াতে কারিমা আমি তেলাওয়াত করব, কিন্তু শয়তান করতে দেয় না। যখন মানুষ নামাজে দাঁড়ায় আর নামাজ যখন পড়ে নেয়, তো শয়তান তাকে বিভিন্ন কাজের কথা স্মরণ করিয়ে দেয়, বিভিন্ন কথাগুলো এবং বিভিন্ন কাজ তাকে স্মরণ করিয়ে দেয়। এই জন্য মানুষ তাড়াহুড়ো করে মসজিদ থেকে বাইরে বের হয়ে যায়, আর শয়তান নিজেকে কামিয়াব মনে করে কি তাকে আমি ওয়াজিফা পড়তে দেইনি। হ্যাঁ, কেউ যদি শয়তানের এই জালকে ভাঙতে চায় কি না আমি ওয়াজিফা পাঠ করবই করব এবং আয়াতুল কুরসি পাঠ করবই করব, তাহলে শয়তানের জাল কি হবে? ভেঙে যাবে। হ্যাঁ, ভালো কাজে শয়তান নানান দিক দিয়ে বাধা সৃষ্টি করে, তো তার বাধাকে কি করতে হবে? ভেঙে দিতে হবে। আর আল্লাহ তাআলার হুকুম কি করতে হবে? পালন করতে হবে। হযরতে সাইয়েদনা কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আপনার আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর পাঠ করার মতো এমন কিছু কালেমা রয়েছে, যে ব্যক্তি সেগুলো প্রত্যেক নামাজের পরে পাঠ করে নেবে, সে মাহরুম যাবে না, অর্থাৎ বঞ্চিত সে হবে না। তা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুবহানাল্লাহ। আর এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে। দেখুন, খুব সংক্ষিপ্ত আমল রয়েছে, আর এই আমল যদি আমরা করব তাহলে আমাদের আমল নামায় সওয়াব লেখা হবে। খুব সংক্ষিপ্ত আমল রয়েছে, কিন্তু এই আমলও আমাদেরকে শয়তান করতে দেয় না, নানান ধরনের কথাগুলো স্মরণ করিয়ে দেয়। দেখুন, শয়তান কখনো চায় না কি আপনি সদকা করেন, শয়তান কখনো চাইবে না কি আপনি জাকাত পরিপূর্ণ বের করেন, শয়তান কখনো চাইবে না কি 5 ওয়াক্ত নামাজ প্রথম সারিতে তাকবীরে উলার সাথে আপনি আদায় করেন, শয়তান কখনো চাইবে না कि আপনি কারো সহযোগিতা করেন। শয়তান কখনো চাইবে না कि আপনি কোরআনে মজিদ ফুরকানে হামিদে তেলাওয়াত করেন। শয়তান কখনো চাইবে না कि আপনি ইনসাফ করেন, কখনো চাইবে না। সব নেগেটিভ কথাগুলো শয়তান অন্তরে কি করবে, সেগুলো সৃষ্টি করবে। তো এই সব নেগেটিভ কথাগুলো যাতে অন্তরে না আসে, এর জন্য আমাদেরকে ইস্তিগফার পড়তে হবে আর শয়তানের জালকে ভেঙে দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করতে হবে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে কিছু মুহাজিরগণ এসে আরজ করেন, ইয়া সৈয়দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালদার ব্যক্তিরা আমাদের থেকে এগিয়ে গেল, যারা ধনী ব্যক্তি তারা তো আমাদের থেকে এগিয়ে গেল। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তা কিভাবে? তখন মুহাজিরগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা কোরআনে পাকের তেলাওয়াত করি, তারাও তেলাওয়াত করে, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, কিন্তু আমরা সদকা করতে পারি না এবং আমরা মানুষকে কিছু অর্থও দিতে পারি না। এই জন্য তারা তো আমাদের থেকে এগিয়ে গেল, কারণ আমরা গরিব আছি, আমরা সদকাও করতে পাচ্ছি না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি কি তবে তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দেব না, যা করে তোমরা পূর্ববর্তী এবং পরবর্তী সকলকে অতিক্রম করে যেতে পারবে? তখন মুহাজিরগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই, আপনি ইরশাদ করুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা
প্রত্যেক নামাজের পর 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও ইরশাদ করে দিলেন, কিন্তু হ্যাঁ, তারাও যদি এই আমলটি করে তাহলে বরাবর হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও ইরশাদ করে দিয়েছিলেন কি হ্যাঁ, ওই সকল ধনী ব্যক্তিরাও যদি এর উপরে আমল করে তাহলে তারাও সওয়াব বেশি পাবে। তো মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন নামাজের পরে 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি আমরা এইভাবে পড়ি তো আমাদেরকেও অনেক সওয়াব অর্জন হয়ে যাবে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি ইরশাদও রয়েছে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি সুন্নতেও রয়েছে। অপর একটি রিওয়ায়াত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করবে, এতে করে 99 বার হবে। পরে 100 পূরণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এভাবে যে পড়ে নেবে তবে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। যদিও সমুদ্রে ফেনা বরাবর হয় তো আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবে। মুসলিম শরীফের হাদিস রয়েছে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, 33 বার করে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার 99 টাইম হয়ে গেল। আর 100 পূরণ করার জন্য কি পড়ে নিতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। খুব সহজ আমল রয়েছে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতও রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আর আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল সুন্নতের উপরে আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দেখুন, মানুষের বন্ধু 3টি রয়েছে। নাম্বার 1 তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী। নাম্বার 2 তার ধন সম্পদ, আর নাম্বার 3 হচ্ছে তার আমল। এই 3 বন্ধুর মধ্যে আপনি হন বা আমি বা যারাই হোক না কেন, এই 2 বন্ধু ছেড়ে দিবে, ধন সম্পদও ছেড়ে দিবে এবং স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনও ছেড়ে দিবে। দাফন করে এই 2 বন্ধু চলে আসবে নিজের ঘরে, নিজের এলাকায়, নিজের মহল্লায়, যে যার বাড়িতে, যে যার এলাকাতে চলে যাবে। কিন্তু একটি বন্ধু এমন আছে যে যাবে না, সে হচ্ছে নেক আমল যা আপনি দুনিয়াতে করেছেন, সৎকর্ম করেছেন, নামাজ পড়েছেন, কোরআন পড়েছেন, দান করেছেন, সদকা করেছেন, মানুষের উপকার করেছেন, তাসবিহ তাহলিল পাঠ করেছেন, মানুষের সাথে উত্তম ব্যবহার করেছেন। এই আমল আপনার কবরে যাবে আর কবরে সেই আমল বলবে, হে আল্লাহর বান্দা, আমি তোমার বন্ধু আর আমি তোমার আমল সবাই তোমাকে রেখে গিয়েছে, আমি তোমাকে রেখে যাইনি, বরং আমি তোমার সাথেই আছি আর তোমার সাথেই আমি থাকব। তো এই 2টি কথা মানুষকে শিখে নেওয়া উচিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইরশাদ করেছেন, আমল কাজে আসবে। তো বেআমলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষ আজ দুনিয়ার পিছনে ধাবিত হচ্ছে। দুনিয়া, দুনিয়া, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, জমি জমিদারি, বাস এগুলো চাই। রব আমার উপরে রাজি হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। তো এদিকে আমাদের খেয়াল, আমাদের ধারণা, আমাদের এইদিকে মনোনিবেশটা খুব কম রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আসল কাজটি করার তৌফিক দান করে দিক আর শয়তানের জালকে ভেঙে দিয়ে
রবের ইবাদত বেশি বেশি করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে দিক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শ্রবণ করি। হযরতে সাইয়েদনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দা যদি নামাজের পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে নেবে, তাহলে সেই ব্যক্তি মাগফিরাত প্রাপ্ত হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, উম্মত যাতে সহজে জান্নাতে পৌঁছে যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট আমল শিখিয়ে দিয়েছেন। কিন্তু আজ আমরা এত দুর্বল এবং এত উদাসীন হয়ে গিয়েছি যে এই সকল ছোট্ট আমল করারও আমাদের সুযোগ হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করিয়ে দিক, আর শয়তানের কুমন্ত্রণা থেকে বেরিয়ে আসার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে দিক। আবারও বলছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে পাঠ করে নেবে নামাজের পরে, তাহলে সে ব্যক্তি মাগফিরাত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী রহমত শফিয়ে উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত, আর এই অনুষ্ঠানে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে, আমল নিয়ে আলোচনা করে থাকি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দেখা হবে আগামী পর্বে, আরেকটি সুন্নত নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাম বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল